এসান মাইক অফ কর। জ্যোতি প্লিজ মাইক অফ। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? না, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা একটু রেইজ হ্যান্ড করো তো যারা কিনা ভলান্টিয়ার। ভলান্টিয়ার একটু রেইজ হ্যান্ড করো। নেটে খুব প্রবলেম করতেছে নাকি? এর আগে কার ক্লাস ছিল তোমাদের? স্যার আগে বায়োলজি ক্লাস ছিল, নাদির আমিন স্যার। ম্যাডাম কয়টা ছাড়ছে তোমাদেরকে? আমাদের 2:54 ছাড়ছে। মানে আমি ঢুকতে পারছিলাম না এই বুথে, কেন ঢুকতে পারছিলাম না বুঝলাম না। স্যার জানি না, এটা নেটের জন্য হতে পারে। 3টা থেকে চেষ্টা করতেছি, মানে 2 মিনিট কম 3টা। না না স্যার, তার আগে ছেড়ে দিয়েছে। মানে এই বুথটা ফাঁকা ছিল না, এই বুথটাতে ঝামেলা হচ্ছিল। স্যার মেবি কেউ ভুল করে ঢুকে পড়তে পারে। 250 হতে পারে, এটাই হয়েছে। আমি ভাবতেছি এটাই, যে কেউ হয়তো বসে আছে দুইটা ভুল করে, এখন আর আমি ঢুকতে পারছি না। আচ্ছা, আমরা গতদিন আরেকজন একটু আনমিউট করো, মানে করতে হবে, মানে কে রেইজ হ্যান্ড করতে হবে? সাদমান হুদা। আরেকজন ভলান্টিয়ার কে? ও কি দেরি করে কেন এত? আচ্ছা, আমরা গতদিন হচ্ছে তোমাদের 14 নাম্বার ম্যাথ করাতে চেয়েছিলাম, মনে করার চেষ্টা করো। আজকে 14 আগে করাই, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এটা আইবো হোল টু দি পাওয়ার n টেন্ডস টু p সাথে বিসি কেয়ার। আমি 14 এর 3 করাচ্ছি, 14 এর 3 করালে অটো তুমি 5 নাম্বারটাও পারবা। এই দুটো ম্যাথ আইবো হোল টু দি সরি বিসি কেয়ার টাইপ, ওয়েট ওয়েট গুরুত্বপূর্ণ খুবই। আমি ফার্স্টে যেটা করাতে চাই সেটা হচ্ছে 14 এর 3। কি বলা আছে? 3 ইকুয়াল ফোর্সেস বলা আছে, একের পর এক জয়েন করছে, পরবর্তী 3টা ইকুয়াল ফোর্স দেয়া আছে দেখতে পাচ্ছি। 3 ইকুয়াল ফোর্সেস অফ ম্যাগনিটিউড p, তাহলে p 3টা ফোর্স এখানে গিভেন ফোর্স। আচ্ছা, act at a point parallel to the sides BC, CA and AB of a triangle ABC. একটা ট্রায়াঙ্গেল ABC এর 3টা সাইড, BC একটা, CA একটা, AB, এই ডিরেকশন ওয়াইজ হচ্ছে 3টা ফোর্স কাজ করতেছে। এর প্যারালাল করে 3টা ফোর্স কাজ করতেছে একটা পয়েন্ট থেকে। সেটা কি? আমি পয়েন্টটা কনসিডার করলাম হচ্ছে ও পয়েন্ট। তার আগে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করে নেই, চলো। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিন্তু বলা নাই। আমরা গতদিন 10 নাম্বার ম্যাথ করেছিলাম, মনে আছে তোমাদের? ইয়েস স্যার। 10 নাম্বার ম্যাথে কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা বিষয় বলা ছিল, কিন্তু এখানে বলা নাই। এখানে যে কোনো ট্রায়াঙ্গেলের কথা বলা হচ্ছে। তাহলে আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি আগে ফার্স্ট অবস্থায়। এই ট্রায়াঙ্গেলের নাম দিচ্ছি আমরা এ, বি, আর একটা দিলাম সি। এই ট্রায়াঙ্গেলের বিসি সাইডের প্যারালাল করে একটা ও পয়েন্ট যদি কনসিডার করি, ও পয়েন্ট থেকে বিসি সাইডের প্যারালাল করে একটা এই ডিরেকশন ওয়াইজ ও ধরে নিচ্ছি ও এক্স ডিরেকশনে আমাদের একটা ফোর্স কাজ করতেছে। সেই ও এক্স ডিরেকশনে সেই ফোর্সটা হচ্ছে এর ম্যাগনিটিউড পি ও পয়েন্ট থেকে। আরেকটা ফোর্স কাজ করতেছে সি এর প্যারালাল করে ও পয়েন্ট থেকে, সেই ফোর্সের ম্যাগনিটিউড বলা আছে সেটাও পি। আমি কনসিডার করলাম এর প্যারালাল যেহেতু ও ওয়াই ডিরেকশনে কাজ করছে, সেটার ম্যাগনিটিউড পি। এবং আরেকটি ফোর্স ও পয়েন্ট থেকে কাজ করবে বটে, তবে সেটি এবি এর প্যারালাল করে। তাহলে বিসি এর প্যারালাল সি এর ডিরেকশন
এর প্যারালালি আর এবি এর প্যারালাল করে যদি ড্র করতে চাই তাহলে ও পয়েন্ট থেকে আমরা এভাবে ড্র করতেই পারি। দেখো সেটি আসলে ও জেড ডিরেকশনে কাজ করছে এবং সেই ফোর্সটির ম্যাগনিটিউড হচ্ছে পি। এই তিনটা ফোর্স এখানে গিভেন ফোর্স। আচ্ছা, এখন এই তিনটা ফোর্সের জন্য আমরা তিনটা কি বের করার চেষ্টা করব। এই তিনটা ফোর্সের জন্য এর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। আমরা রেজাল্টেন্ট ফোর্সটি কোথায় কাজ করবে আমি জানি না, তবে ফার্স্টে কনসিডার করার চেষ্টা করলাম যে রেজাল্টেন্ট ফোর্সটা ও পয়েন্ট থেকে এই জায়গায় কোথাও না কোথাও কাজ করবে এবং রেজাল্টেন্ট ফোর্সকে আমরা এফ দ্বারা ডিফাইন করার চেষ্টা করলাম। তো তোমাদেরকে আমি এর আগেও গতদিন যে কাজটা করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স তুমি যদি ফাইন্ড আউট করতে চাও তো রেজাল্ট পার্টের সাহায্যে কাজ করলে সবচেয়ে বেটার হয়, কারণ চারটা ফোর্স, টোটাল ফোর্স। তো চারটা ফোর্স যখন থাকবে তখন মানে রেজাল্ট পার্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3টা 4টা 5টা 6টা যা ইচ্ছা থাকুক। সুতরাং রেজাল্ট পার্ট থিওরেমটা কি, আমি পি ফোর্স কোন একটা ডিরেকশন ওয়াইজ এই ফোর্স গুলোর রেজাল্ট পার্ট ইজ ইকুয়াল রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট ওই সেম ডিরেকশনে। তাহলে আমি সেই ডিরেকশনটা কনসিডার করলাম ও এক্স। ওই ডিরেকশনের সাথে এফ ফোর্সের রেজাল্ট পার্ট যখন তুমি ফাইন্ড আউট করতে যাবা তখনই তুমি বিপদে পড়বা। মাঝখানের অ্যাঙ্গেলটা তোমার দরকার, আর মাঝখানের অ্যাঙ্গেলটা যেহেতু নাই তো ফার্স্টে কনসিডার করেই নিচ্ছি আমরা এফ ফোর্সটি রেজাল্টেন্ট ফোর্স যেটা ও এক্স ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সুতরাং এটা ঠিক আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে ও এক্স ডিরেকশনের সাথে এই পি ফোর্সটি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে জানা। তো দেখতেই পাচ্ছ 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কারণ ও এক্স ডিরেকশনের সাথে এই পি ফোর্সটি। আবার এই পি ফোর্স যদি কনসিডার করি আমরা তাহলে সেটি ও এক্স ডিরেকশনের সাথে আসলে মেইনলি এই অ্যাঙ্গেলটি ক্রিয়েট করার চেষ্টা করছে। আর এই অ্যাঙ্গেলের ভ্যালু তুমি যদি ফাইন্ড আউট করতে চাও দেখতে পাচ্ছ ও এক্স আসলে বিসি ডিনোট করে। তাহলে আমি বিসি কে যদি এক্সটেন্ড করি বলার অপেক্ষা রাখে না, এই অ্যাঙ্গেলটি আসলে এই অ্যাঙ্গেল, তাই না স্যার? এই অ্যাঙ্গেলটা কোনটা? আসলে এই অ্যাঙ্গেলটি। তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু তোমার ফাইন্ড আউট করা দরকার। তুমি দেখতে পাচ্ছ টোটালটা হচ্ছে পাই। সেখান থেকে তুমি এই যে ট্রায়াঙ্গেল ছিল এবিসি, ওই এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আসলে জাস্ট সি অ্যাঙ্গেল। তাহলে টোটাল পাই থেকে এই সি অ্যাঙ্গেল মাইনাস করলে বাহিরের যে অ্যাঙ্গেলটা পাই মাইনাস সি এটা পাওয়া যাবে। এটা গেল একটা বিষয়। এবার তুমি আমাকে বলো আমার আরেকটা টার্গেট হচ্ছে এই পি ফোর্সটি ও এক্স ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তা জানা। তো খেয়াল করো এই যে বিসি লাইন আর ও এক্স আসলে প্যারালাল, আবার এবি এর প্যারালাল ও জেড। সুতরাং আমি যদি এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করি, এই লাইনটাকে এবি লাইনটাকে এক্সটেন্ড করি, তাহলে তুমি দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই আসলে মেইনলি এই অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল বের করার জন্য তুমি দেখতেই পাচ্ছ এটা টোটালি পাই, এইটুকু পাই, আর এই ট্রায়াঙ্গেলের ভিতরে এটা হচ্ছে বি। সুতরাং বলার অপেক্ষা রাখে না, টোটাল অ্যাঙ্গেলটা পাই প্লাস বি হবেই হবে। বাহ, ফাইন। আমরা এই অ্যাঙ্গেল গুলো ফাইন্ড আউট করলাম কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে রেজাল্ট পার্টের জন্য জানা আছে যে কোনো ডিরেকশন ওয়াইজ যদি রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করতে চাই, যে ফোর্সের রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করবো সেই ফোর্স ইনটু যে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার কোসাইনের মাল্টিপ্লিকেশন, এটাই হচ্ছে রেজাল্ট পার্ট। তাহলে যে কোনো ফোর্সের রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স ডিরেকশনে পাওয়া যেতেই পারে। তাহলে চলো রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স, তাহলে এফ বি দা রেজাল্টেন্ট ফোর্সেস না, লেট তাহলে বলো স্যার রেজাল্টেন্ট ফোর্স যদি হয়ে থাকে তাহলে আমরা এর আলোকে কি লিখতে পারি? আমরা কোন ডিরেকশনে নিব? ও এক্স ডিরেকশনে। কি লিখবো? রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স। তাহলে ও এক্স ডিরেকশনে যদি রেজাল্ট পার্ট নিতে চাই, তুমি আমাকে বলো স্যার ফার্স্ট রেজাল্টেন্ট হচ্ছে এফ কনসিডার করলাম, এফ কস থিটা ইজ ইকুয়াল প্রত্যেকটা ফোর্সের রেজাল্ট পার্ট। ফার্স্টে পি ফোর্সের রেজাল্ট পার্ট, এই পি ফোর্স পি কস 0 ডিগ্রি, কারো কোনো সন্দেহ থাকার কথা না। এই পি ফোর্সের রেজাল্ট পার্ট অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি পাই মাইনাস সি। সো কস পি ইন্টু কস পাই মাইনাস সি। যখন এই পি ফোর্স নিচ্ছি পি ইন্টু কস টোটালটা অ্যাঙ্গেল পাই প্লাস বি। তাহলে বলো আমাকে আমরা রেজাল্ট পার্ট পেয়ে গেছি,
এখান থেকে cos 0 এর ভ্যালু 1, cos pi মাইনাস c হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, পাই থাকলে কখনো চেঞ্জ হয় না, সো cos c, cos pi প্লাস b থার্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, পাই থাকলে কখনো চেঞ্জ হয় না, যা কিনা কোসাইন b। সুতরাং f cos থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম স্যার, ইকুয়েশন নাম্বার 1 দিলাম এটাকে আমরা। এবার রেজাল্ট পারপেন্ডিকুলার টু x আমার দরকার, কারণ একটা cos থিটা একটা sin থিটা হলেই স্কোয়ার করে তার সাম নিলে f স্কোয়ার পাওয়া যায়, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1, f স্কোয়ার থেকে স্কোয়ার রুট বোথ সাইডে করলেই f এর ভ্যালু পাওয়া যায়, তাই না স্যার? তো এই কাজটি করার চেষ্টা করবো আমরা। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? হুদা, কোথায় ছিলা তুমি? রেইজন করো একটু। মিস্টার হুদা, হ্যাঁ আনমিউট করো স্যার। আমার এই যে একটু নেট প্রবলেম ছিল আর নামাজ পড়তে গিয়ে দেরি হয়ে গেছিল, সরি স্যার, এটা আর হবে না। রেজাল্ট পার্স পারপেন্ডিকুলার টু x, কত হবে স্যার? f সবকিছু ঠিকঠাক, জাস্ট কজের জায়গায় কি হবে স্যার বলো তো একটু? জাস্ট সাইন, তাই কি না? পাই মাইনাস সি, আর এর লাস্টেরটায় পি ইন্টু সাইন পাই প্লাস বি। এখন বলো আমাকে, সাইন 0 ডিগ্রি ভ্যালু তুমি কিন্তু জানো টোটালি 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। আর পাই মাইনাস সি কোন কোয়াড্রেন্টে স্যার? সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন পজিটিভ, আর পাই থাকলে চেঞ্জ হবে না, সুতরাং পি সাইন সি। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, পাই প্লাস বি, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হলে মাইনাস, আর চেঞ্জ হবে না পাই এর কারণে, সুতরাং সাইন বি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি। এই ইকুয়েশন 1 এবং 2 নিয়ে কাজ করলেই আমরা কি পেয়ে যাব স্যার? আমরা রেজাল্টেন্ট পেয়ে যাব। সো বোথ সাইডে স্কোয়ার করে তার সাম নিতে হবে। বোথ সাইডে স্কোয়ার করে চলো, বোথ সাইডে যদি স্কোয়ার করতে চাও, 1 স্কোয়ার 2 স্কোয়ার কত হবে? f স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, আমরা f স্কোয়ার কমন নিয়ে ফেলছি স্যার। এখন বলো স্যার, এটাকে স্কোয়ার করলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ফর্মুলা, হ্যাঁ, দ্যাট ইজ a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার 2ab, 2ab, that is minus of 2p into p square cosine c, 2b into c, 2b into c হচ্ছে 2 minus a minus a plus 2p square cos b cos c, cosine b into cosine c। আর কি থাকে স্যার? আরেকটা 2ca, তো প্লাস দেই আমি এখানে, প্লাস 2ca, that is প্লাস না মাইনাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু 2ca p স্কোয়ার কোসাইন b, বাস একটা গেল। আরেকটা এর সাথে এটার সাম, এটা স্কোয়ার করে সাম, তাহলে স্কোয়ার করলে পি স্কোয়ার সাইন স্কোয়ার সি। আমি এমন জায়গায় লিখছি যে একটু সাজিয়ে গুছিয়ে, দেখো স্যার, পি স্কোয়ার সাইন স্কোয়ার সি। কেন এইভাবে করলাম জানো? কারণ একটাই, দেখো এই দুটোর মধ্যে কমন যায়, এই যে একটা বাদাম সৃষ্টি হয়েছে, দেখো বাদাম, পি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি কত হবে স্যার? জাস্ট 1, দ্যাট ইজ একটা পি স্কোয়ার থাকবে, বেশ ফাইন। এরপরে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে, এটাকে করলে পি স্কোয়ার সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি। দেখো স্যার, পি স্কোয়ার সাইন স্কোয়ার বি করাতে একটা সুবিধা হয়েছে, এই দুটোর মধ্যে একটা কমন যায়, পি স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল 1। আর 2ab, এই যে দেখো, এই যে কস সাইন বি সাইন সি, কস বি কস সি, ওই স্টাইলের কিছুটা, তাই একটু দূরে লিখছি, 2 পি স্কোয়ার 2ab সাইন বি সাইন সি। দেখো স্যার ঠিক আছে কিনা? এই হলো আমাদের। এবার রেজাল্টেন্টের ভ্যালু যেটা ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, চলো একটু সেটা লিখে নেই, তারপরে আমরা কাজ করার চেষ্টা করি। রেজাল্টেন্টের ভ্যালু যেটা বের করতে বলা হচ্ছে সেটা 2 নাম্বার পেজ, এটা, হ্যাঁ স্যার। লেফট সাইডে পাওয়া যাচ্ছে এফ স্কোয়ার, এখানে একটা পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার কমন যায়, সুতরাং সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 আর লিখলাম না, এখানে একটা পি স্কোয়ার কমন যায়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ভ্যালু 1 লিখলাম না, চলে আসো 2p স্কোয়ার কমন যাচ্ছে দুটার মধ্যে, 2p স্কোয়ার, হ্যাঁ,
2p স্কয়ার কমন নেওয়ার দরকার নেই, এখানে কিছু কমন নিয়ে লাভ হচ্ছে না। 2p স্কয়ার কোসাইন সি, আর এটাতে আছে 2p স্কয়ার কোসাইন বি। বাট লাস্টেরটা এই দুটোর মধ্যে কিছু একটা কমন যায়, দেখো স্যার, এই দুটোর মধ্যে কিছু একটা কমন যায়। কি কমন যায়? মাইনাস 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার কমন নিলে কোসাইন বি কোসাইন সি একটা টার্ম, আর একটা টার্ম মাইনাস সাইন বি সাইন সি। সবাই একমত কিনা? এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার স্যার? জি স্যার, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আর কোনো টেনশন আমার নাই। এখন আমাকে প্রুভ করতে হবে যেটি, সেটি আমি একটু লিখে নিতে চাই। এফ স্কোয়ার এর ভ্যালু আনতে হবে, এফ স্কোয়ার ইজ ইকুয়াল এফ স্কোয়ার ইজ ইকুয়াল না, এফ ইজ ইকুয়াল আনতে হবে, এফ ইজ ইকুয়াল রেজাল্টেন্টের ভ্যালু পি ইন্টু রুট ওভার 3 মাইনাস অফ 2 কোসাইন এ মাইনাস 2 কোসাইন বি মাইনাস 2 কোসাইন সি। এটা আমাকে প্রুভ করতে হবে। তো খেয়াল করার চেষ্টা করো, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, ও 3p স্কোয়ার মিলে গেছে। দেখো পি স্কোয়ার কে রুটের ভিতরে নিলেও 3p স্কোয়ার হয়ে যায় কিন্তু হিসাবে। এই যে 3p স্কোয়ার মিলে গেছে, আমাদের পেয়ে গেছি আমরা। এই যে মাইনাস 2p স্কোয়ার কোসাইন সি, দেখো এই যে 2p স্কোয়ার কোসাইন সি, তারপরে 2p স্কোয়ার কোসাইন বি। ও সুন্দর, এই দুটো মিলে গেছে। আর একটা বাকি আছে কি, 2p স্কোয়ার কোসাইন এ দরকার। তাহলে এই বি সি মিলিয়ে একটা এ দরকার স্যার। তুমি জানো কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, একটা ফর্মুলা তৈরি হয় যাকে বলা হয় কোসাইন ফর্মুলা। কোসাইন অফ বি প্লাস সি, মাইনাস থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে মাইনাস হয়, মনে করার চেষ্টা করো। আর এখানে কত তৈরি হচ্ছে, 2p স্কোয়ার কোসাইন সি মাইনাস 2p স্কোয়ার কোসাইন বি। বাস ফাইন। এই বি প্লাস সি কে আমরা যেহেতু রাইট অ্যাঙ্গেল, এখানে সরি একটা রাইট অ্যাঙ্গেল বলছি, এখানে এমনি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলের ভিতরে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই, সুতরাং বি প্লাস সি এর ভ্যালু পাই মাইনাস অফ এ হবেই হবে। আমার টার্গেট এ তৈরি করা, তাই এটাকে এ তে কনভার্ট করার চেষ্টা করছি। চলো এ তে কনভার্ট করার চেষ্টা করলাম। তাহলে 3p স্কোয়ার রেখে মাইনাস 2p স্কোয়ার রেখে কোসাইন সি মাইনাস 2p স্কোয়ার কোসাইন বি, আর এটা লেখা যায় বললাম প্লাস 2p স্কোয়ার কোসাইন পাই মাইনাস অফ এ। কেন এতে কনভার্ট করলাম আবার বলছি, এ দরকার বলে। সুতরাং এখান থেকে কিছু একটা কমন যায়। সবার ভিতরে দেখো পি স্কোয়ার কমন, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কমন, পি স্কোয়ার কমন নিলাম। থাকে কি প্রথমটায় 3 মাইনাস অফ 2p স্কোয়ার 2 কোসাইন সি, পি স্কোয়ার কমন কমন নিয়েছি আমরা, 2 কোসাইন বি। আর লাস্ট টার্মে পাই মাইনাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, এই জন্য মাইনাস দিলাম। পাই থাকলে চেঞ্জ হয় না, সুতরাং 2 থাকবেই কোসাইন অফ এ। ওহ দেখো মিস্টার, এফ স্কোয়ার এর ভ্যালু এমন, সো বোথ সাইডে স্কোয়ার করলে, মানে সরি স্কোয়ার রুট করলে আলটিমেটলি এফ ইজ ইকুয়াল পি সামথিং, যা কিনা স্বপ্ন সত্যি করার রেজাল্ট। একদম ক্লিয়ার স্যার সবার? এইটাই বের করতে বলা হচ্ছিল যে রেজাল্টেন্টের ভ্যালু, এটা ফাইন্ড আউট করো। চলো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ আমি কোনটা করাতে চাচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম, মনে আছে তোমাদের? এক্সাম্পল 6 আমি করাতে চেয়েছিলাম। আমি আমার মতো করে করাই, হ্যাঁ, এই স্টাইলে না, একটু তোমাদের লাভ হবে তাহলে। এক্সাম্পল 6 তোমাদের বইতে এক্সাম্পল 6 যেটা দেখতে পাচ্ছি আমরা, তারা 1 মিনিট বইটা এক্সাম্পলে যাই আমি আগে। এটা আসলে বাংলা ভার্সন যারা তাদের বইতে এক্সারসাইজ 6 এ দেয়া আছে, তোমাদের বইয়ে এক্সাম্পল 6 এ। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 1 মিনিট। আচ্ছা কি আছে, কি আছে দেখতে পাচ্ছি, টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্টিং অ্যালং দ্য সাইডস সিএ এন্ড সিবি। ভালো করে দেখবা। আমরা বলছি টু কনকারেন্ট ফোর্সেস একটা পয়েন্ট থেকে কাজ করছে বলতেছে, সেই পয়েন্টটা কত সেটা ফাইন্ড আউট করার জন্য প্রশ্নটা আবারও করি। টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং দ্য সাইডস সিএ এন্ড সিবি, সিএ এন্ড সিবি। তাহলে এই যে পয়েন্টে কোইনসাইড করছে তারা, সিএ এন্ড সিবি, সেই পয়েন্টটা কত স্যার? সেটা মিলে
এই পয়েন্ট আসলে কত? সি, অনেক ধন্যবাদ। সিএ অ্যান্ড সিবি, টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং দ্য সাইডস সিএ অ্যান্ড সিবি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমি একটি পয়েন্ট আগে কনসিডার করি, সেটা হচ্ছে সি পয়েন্ট। সি একটা পয়েন্ট কনসিডার করতে চাচ্ছি আগে ফার্স্ট অবস্থায় সি পয়েন্ট কনসিডার করলাম। এই সি পয়েন্টের এই জায়গা থেকে সি এ একটা ডিরেকশন, এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, সেটি হচ্ছে কত সেটা পরের হিসাব। আরেকটা ফোর্স কাজ করছে হচ্ছে সি পয়েন্ট থেকে সিবি ডিরেকশনে, বেশ ফাইন, অ্যালং সিবি দুটো ফোর্স। আচ্ছা, তাদের ম্যাগনিটিউড কত বলা নাই আপাতত, পরে কিছু কন্ডিশন দেয়া থাকবে। আচ্ছা, সি অ্যান্ড সিবি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এ বি জয়েন করলে এবিসি ট্রায়াঙ্গেল পাওয়া যাবেই যাবে, তাই আমি এ বি জয়েন করার চেষ্টা করলাম। এখন তুমি আমাকে এটা বলো স্যার, দুটো ফোর্স যদি এই ডিরেকশনে কাজ করে সি এ অ্যান্ড সিবি ডিরেকশনে, তাহলে তাদের রেজাল্টেন্ট অবশ্যই সি পয়েন্ট থেকেই কাজ করবে। সেই রেজাল্টেন্টটি বলা হচ্ছে দেয়ার ম্যাগনিটিউড প্রপোর্শনাল টু কজ এ অ্যান্ড কজ বি। আগে বলা আছে, সরি, এই সি এ ডিরেকশন ওয়াইজ যে ফোর্স কাজ করছে আমি কনসিডার করে নিলাম সেই ফোর্সটি হচ্ছে পি। আবার সিবি ডিরেকশনে যে ফোর্স কাজ করছে সেটাকে আমি কনসিডার করে নিলাম বি, সরি কিউ, ম্যাগনিটিউড, হ্যাঁ কিউ। বেশ ফাইন। এখন তাহলে প্রশ্নে কন্ডিশন কি দেয়া আছে? দেয়ার ম্যাগনিটিউডস পি এর সি অ্যালং সি এ যে ফোর্স কাজ করছে পি, তার ম্যাগনিটিউড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন পি ইজ ইকুয়াল পি প্রপোর্শনাল টু কোসাইন এ বলা আছে। তো প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে, সাইন উঠে গেলে একটা ইকুয়াল একটা কনস্ট্যান্ট আসে কে, আর তার সাথে কি কোসাইন এ, কোসাইন এ এর প্রপোর্শনাল বলা আছে, প্রপোর্শনাল টু কোসাইন এ, তাই এভাবে লিখলাম। প্রপোর্শনাল সাইন উঠিয়ে দিয়ে ইকুয়াল কে কনস্ট্যান্ট, এটা একটা দেয়া আছে। আবার বলা আছে সিবি সাইড, এই সিবি সাইড যেটা দেখতে পাচ্ছি, এই লাইন বরাবর যে ফোর্স কাজ করতেছে সেটা যদি কিউ কনসিডার করে নিই আমরা, প্রশ্নে বলে দেওয়া আছে ওই কিউ এর ভ্যালু প্রপোর্শনাল টু কোসাইন বি, তাহলে কোসাইন বি এর প্রপোর্শনাল হয়ে থাকলে প্রপোর্শনাল সাইন উঠে গেলে একটা কি আসবে, ইকুয়াল একটা কে। এই দুটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ বলে কাজে লাগবে ভবিষ্যতে কোনো না কোনো সময়। এটা প্রশ্নের যেহেতু দেয়া আছে, প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল। রেজাল্টেন্ট, আমি যেহেতু দুটো ফোর্স এই ডিরেকশনে কাজ করছে সি পয়েন্ট থেকে, তাহলে তাদের রেজাল্টেন্ট মাঝখানে কোথাও না কোথাও কাজ করবেই। আমি কনসিডার করলাম রেজাল্টেন্ট এখান থেকে কাজ করছে, সেটি হচ্ছে আর, এই ডিরেকশনে কাজ করছে, রেজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে রেজাল্টেন্ট যদি এই ডিরেকশন ওয়াইজ কাজ করে, ওই রেজাল্টেন্ট আর এর ভ্যালু, হ্যাঁ আর এর ভ্যালু বলা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু, প্রুভ করতে বলা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু সাইন অফ সি অ্যাঙ্গেল, সাইন অফ সি অ্যাঙ্গেল, দ্যাট ইজ প্রপোর্শনাল সাইন উঠে গেলে একটা কে ইনটু কে ইকুয়াল একটা কে একটা আসে, ইকুয়াল একটা কে আসে। সুতরাং আমার আর এর ভ্যালু কে সাইন সি, এটা আমাকে প্রুভ করতে হবে স্যার যে কোনো মূল্যে। তখন আমরা এর হেল্প নিব। আচ্ছা, দোনোটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা বলতেছো, কে কে নিলাম কেন, কে 1 কে 2 নিলাম না কেন? তুমি ইচ্ছা করলে কে 1 কে 2 নিতে পারো, কিন্তু ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, যেহেতু এটা যেহেতু প্রুভ করতে হবে সাইন সি এর প্রপোর্শনাল, দুটোর কাজ একত্রে করতে হবে। দেখো একটি টার্মে কনভার্ট, তখন কে যদি কমন না নিতে পারো, দুটোর মধ্যে থেকে যদি কমন না নিতে পারো, একটি টার্মে কনভার্ট করা মুশকিল হয়ে যাবে স্যার। তাই কমন যাতে নেওয়া যায়, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি যাতে কমন নেওয়া যায়, সেজন্যই শুধুমাত্র সিমিলার কে নিয়েছি স্যার, কনস্ট্যান্ট নিয়েছি। যদি তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে চাও, যদি মনে করো যে না আমি কে না নিয়ে একটা কে 1 কে 2 নিব, লাস্টে যে হয়তো বা কাজের প্রয়োজনে কে 1 এবং কে 2 কে তোমার ইকুয়াল ধরতেই হবে, কারণ তোমার যেহেতু প্রুভ করতে হবে এটা। তোমরা এটাও জানো কিন্তু যে আমরা এর আগে যখন কিনা কমপ্লেক্স নাম্বার, যে স্যার তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছিল, কমপ্লেক্স নাম্বারের সময় তোমরা এই ঘটনাগুলো ঘটাইছো, একটু বলে নেই। কমপ্লেক্স নাম্বারের সময় মনে করার চেষ্টা করো, তুমি রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল কত স্যার? √2। এটা 14 বা 15 নাম্বারের ম্যাথ ছিল তোমাদের বইতে, 15 নাম্বারের ম্যাথ, কমপ্লেক্স নাম্বার √2, এটাকে তোমাকে প্রুভ করতে বলা হচ্ছিল। কিন্তু এমনিতে তুমি যখন ম্যাথ করো তুমি কিন্তু জানো অবজেক্টিভেও কাজে লাগে এটা। রুট আই এর ভ্যালু, অর্থাৎ ইমাজিনারি নাম্বার আই, তার কমপ্লেক্স, তার রুট 3টা আসে, আসলে দুটো আসে, সরি দুটো আসে, স্কোয়ার রুট
কত কত একটা প্লাস মাইনাস অফ 1/√2 1 প্লাস আই, যখন রুট প্লাস থাকে তখন 1 প্লাস আই, আর যখন মাইনাস থাকে স্যার তখন সব ঠিকঠাক শুধুমাত্র একটা মাইনাস আই, এই ধরনের টার্ম পাওয়া যায়, অবজেক্টিভে কাজে লাগবে যেটা। তাহলে এখানে দুটো পাওয়া যায়। যখন তোমাকে শুধু রুট আই বের করতে বলবে, দুটোই বের করে দেখাতে হবে, রুট মাইনাস আই, তখন দুটোই বের করে দেখাতে হবে। কিন্তু যদি কিনা জাস্ট একটা বের করতে বলে স্যার, হ্যাঁ, জাস্ট √2, তুমি যখন প্লাস নিয়ে করবে দুটোতেই তখন আসবে √2, স্যাররা দেখাইছে। আর যখন মাইনাস নিয়ে করো তখন কিন্তু √2 আসে না স্যার, তখন কিন্তু √2 আসে না, শুধু √2 আসে না স্যার, তখন কত আসে, √2 আই আসে। সুতরাং এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যা প্রুফ করতে বলবে, প্রমাণের স্বার্থে, প্রুফ করার স্বার্থে যেটা চাইবে তুমি তো সেটাই দিবা। তোমাকে চাচ্ছে একটা, তুমি দিলা একটা। তোমাকে বললা তুমি খিচুড়ি দেন, বা তুমি বললা মানে ইয়েতে যে কি বলে এটাকে, তুমি কোনো মানে হোটেলে গেছো, খিচুড়ি দিতে বলছো, তোমাকে ভাত দিছে, তোমার কি রাগ হবে না? তোমার খিচুড়ি চাইছে তোমার কাছে, তুমি খিচুড়ি তাহলে আমাকে দেওয়া দরকার তোমাদের কাছে। সুতরাং কে সাইন সি যেহেতু প্রুফ করা দরকার, সুতরাং তোমার ওই সেন্সেই দুটো কনস্ট্যান্টকে সিমিলার নিতে হবে স্যার। যদি তুমি দুটো আলাদা নিয়েও ফেলো, আবার বলছি ভবিষ্যতে গিয়ে হয়তো কে আর কে1 কে2 কে দ্বারা রিপ্লেস করতে হবে অথবা ইকুয়াল কনসিডার করতে হবে। এখন আসো তাহলে কনসিডার করি রেজাল্টেন্ট কত, লেট রেজাল্টেন্ট আর বি দ্য রেজাল্টেন্ট। হ্যাঁ, আর এই আর রেজাল্টেন্ট কি করছে, ওই কার সাথে, ও এ ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা ভবিষ্যতে কনসিডার করতেই পারি। হ্যাঁ, সেই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল এসি সামথিং দে, এটা এসিডি দিলাম, এসিডি অ্যাঙ্গেলের ভ্যালু কনসিডার করলাম হচ্ছে আমরা থিটা কনসিডার করলাম। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট আসলে কি ফাইন্ড আউট করা, আর ইকুয়াল কে সাইন সি ফাইন্ড আউট করা। তারপরে রেজাল্ট পার্টের সাহায্যে যেহেতু ম্যাথটি করতে চাই, তাহলে সি এ ডিরেকশনের সাথে আগে আমি আমার কি নেবো স্যার, রেজাল্ট পার্ট নেব, রেজাল্ট পার্ট অ্যালং সি এ, রেজাল্ট পার্ট অ্যালং সি এ ডিরেকশন। এই জন্য আমি থিটা কনসিডার করে নিয়েছি। কত হবে, আর কত স্যার, কস থিটা ইজ ইকুয়াল পি ফোর্সের রেজাল্ট পার্ট কত, পি কোসাইন 0 ডিগ্রি একটা, আর কিউ ফোর্সের রেজাল্ট পার্ট কত, কিউ কোসাইন, তুমি দেখতেই পাচ্ছ এই অ্যাঙ্গেলটা টোটালি এই ট্রায়াঙ্গেলের ভিতরে সি অ্যাঙ্গেল বোঝাচ্ছে, সুতরাং কোসাইন সি। আর তুমি এখানে দেখতে পাচ্ছ পি এবং কিউ আসলে কনসিডার করে নেওয়া টার্ম, পি এর ভ্যালু হচ্ছে কে কোসাইন এ, কোসাইন cos 0 এর ভ্যালু 1, আর কিউ এর ভ্যালু হচ্ছে কে কোসাইন বি, আর হচ্ছে সাথে আছে কোসাইন সি। আমরা ভবিষ্যতের ভাবনা ভাবাই যেহেতু জ্ঞানের কাজ, সুতরাং আমরা এই জায়গাটুকুতে ফাঁকা রাখবো, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। চলো এবার, বা ফাঁকা না রাখি, আমরা এবার রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি পারপেন্ডিকুলার টু সি এ, কারণ আমাদের আর এর ভ্যালু দরকার, তাই একটা কস একটা সাইন। রেজাল্ট পার্ট পারপেন্ডিকুলার টু সি এ কত হবে, আর সাইন থিটা, সব সাইন, শুধুমাত্র সাইন 0 প্লাস কিউ সাইন সি। কত হবে, সাইন 0 এর ভ্যালু স্যার 0, সুতরাং টোটাল টার্ম 0, এটা বলার অপেক্ষা রাখে না, পি এর ভ্যালু বসানোর কোনো প্রয়োজন নাই। এবার কিউ সাইন সি এর ভ্যালু, কিউ এর ভ্যালু দেখতে পাচ্ছ কে কোসাইন বি, আর সাথে আছে সাইন সি, এমন কিনা, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি আমরা। তুমি একটা বিষয় খেয়াল করছো কিনা আমি জানি না, এই 3 এবং 4 নিয়ে 2 এবং 3 নিয়ে যখন কাজ করবা, বোথ সাইডে স্কোয়ার করলে আর স্কোয়ার আসবে, সাইন স্কোয়ার কোসাইন মিলে 1 হবে। তাহলে আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কি ফাইন্ড আউট করতে হবে স্যার, আর এর ভ্যালু তোমাকে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আর স্কোয়ার আনতে হবে, ইকুয়াল কে স্কোয়ার সাইন স্কোয়ার সি, যে কোনো মূল্যে। এটা আনতে পারলেই এখান থেকে আমরা এটা ডিফাইন করতে পারবো। সাইন স্কোয়ার সি লাগবে, কে স্কোয়ার লাগবে, ও সুন্দর, কে স্কোয়ার দুটোর মধ্যে লাগবে,
পেয়ে গেছি কে স্কোয়ার লাগবে, কমন নেওয়া যায়। বাট সাইন শুধু সাইন স্কোয়ার সি আনতে হলে এখানে কোসাইন বি সাইন সি আছে, এই টার্মে কি আনতে পারলেই সাইন স্কোয়ার সি, স্কোয়ার করলে তো সাইন স্কোয়ার সি হবেই স্যার। আবার বলছি স্কোয়ার করলে সাইন কস স্কোয়ার বি সাইন স্কোয়ার সি। দেখো আমি স্কোয়ার করে একটু দেখাই আগে, তারপরে গল্প করতে তোমার সাথে, না হলে তোমরা মাইন্ড করবো আবার। আগে এটা কি ফিল করার চেষ্টা করো যে আমি যদি স্কোয়ার করি কে স্কোয়ার কোসাইন স্কোয়ার বি, আরেকটা কি সাইন স্কোয়ার সি, তাহলে আমার টার্গেট লেফট সাইডে আর স্কোয়ার তো চলে আসবে, এটা দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে আর স্কোয়ার চলে আসবে। বাট এই টার্মটির ভ্যালু এমন কি আনতে হবে যা আনতে পারলে রাইট সাইড থেকে কে স্কোয়ার কমন যায়, সাইন স্কোয়ার সি কমন যায়, আর এই টার্মটি আউট হয়। কি আনলে সুবিধা হবে স্যার? কি আনতে হবে তাহলে? কে স্কোয়ার লাগবেই, কারণ কে স্কোয়ার কমন না হলে নেওয়া যাবে না। সাইন স্কোয়ার সি লাগবেই, সাইন স্কোয়ার সি তাহলে না হলে কমন না নিলে, সাইন স্কোয়ার সি কমন না নিলে, না থাকলে কমন নেওয়া যাবে না। আর কি লাগবে এখানে? কি নিলে কস স্কোয়ার বি ঘ্যাচাং আউট হয়ে যায়, শুধু কে স্কোয়ার সাইন স্কোয়ার সি থাকে? কেউ একজন বলো স্যার, কেউ একজন। সাইন্স, ও সুন্দর সুন্দর সুন্দর, সাইন স্কোয়ার বি লাগবে, অনেক ধন্যবাদ। সাইন স্কোয়ার বি লাগবে, তাহলে আমার তাহলে সাইন স্কোয়ার বি একটা আসবে আর একটা কস স্কোয়ার বি। তার রেজাল্ট কত? ও চেনা চেনা লাগে, সে কে? 1। সুতরাং থাকে কি শুধুমাত্র কে স্কোয়ার সাইন স্কোয়ার সি। সেখান থেকে আর ইকুয়াল কে সাইন সি, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু সাইন সি, যেটা স্বপ্নে যেটা চাওয়া হচ্ছিল সেটা পেয়ে যাবো স্যার আমরা, স্বপ্ন হবে সত্যি। তবে প্রশ্ন হলো তাহলে লাগবে কি কে স্কোয়ার সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, দ্যাট ইজ স্কোয়ার করার ফলে এটা পাওয়া গেছে, দ্যাট ইজ শুধু কে সাইন বি সাইন সি। এই টার্মটা আমাকে এই 2 নাম্বার ইকুয়েশনের রাইট সাইডে তৈরি করতে হবে। যদি কোনো একভাবে তৈরি করতে পারি তাহলে এই স্বপ্ন হবে সত্যি। তো চলো 2 নাম্বার ইকুয়েশনকে নিয়ে তাহলে একটু সাইজ করার চেষ্টা করি। ওকে, যেভাবেই হোক সাইজ করবো আমরা। সাইজ করে কিসে নিয়ে আসবো? শুধু সাইন বি সাইন সি, সাইন বি সাইন সি এই টার্মে নিয়ে আসবো, তাতে স্কোয়ার করে কমন নিলে স্বপ্ন সত্যি হয়। তুমি কিন্তু ফিল করতে হবে, যদি ম্যাথ করে খালি ম্যাথ করে অনেকেই, কোনো লাভ হবে না স্যার, ওই ম্যাথের কোনো অর্থ নাই। ম্যাথ করে লাভ হবে না যদি তুমি ফিল করতে না পারো। কি করতে হবে? আগে এই জিনিসটা ফিল করতে হবে স্যার। তো চলো ইকুয়েশন 2 কে নিয়ে আমরা সাইজ করি। আর cos থিটা ইজ ইকুয়াল রাইট সাইডে, তাহলে স্যার কে কোসাইন এ, কে কোসাইন এ, কোসাইন এ কে ইচ্ছা করলে বি এবং সি তে কনভার্ট করা, কারণ বি এবং সি লাগবে, বি এবং সি লাগবে। বি সি এটাতে বি এবং সি আছে কিন্তু এটাতে নাই, তাহলে কি বি এবং সি তে কনভার্ট করার জন্য এ বি সি যেহেতু ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এ কে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল যদি পাই হয়ে থাকে, তাহলে এ ইজ ইকুয়াল পাই মাইনাস অফ বি প্লাস সি। সবাই একমত স্যার? পাই মাইনাস অফ বি প্লাস সি, তাহলে কে ঠিক আছে, কে ঠিক আছে। কস, কস কত স্যার? পাই মাইনাস অফ বি প্লাস সি। দেখো মিস্টার, তুমি হয়তোবা অনেকেই এই সাইনটা জানো কিনা জানি না, এটা বার সাইন বলে, এটা বার, হ্যাঁ বার, বার সাইন। এটা আসলে একটা ব্র্যাকেট বোঝায়, এটা একটা ব্র্যাকেট বোঝায়, এটা টোটাল মিলে একটা টার্ম থিটা। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট, তুমি যদি কেউ এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারো ইচ্ছা করলে, এখানে এইটুকু মিললে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, তার সাথে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তবে এটা দিলেও বোঝায় বি প্লাস সি একটা পুরোটা টার্ম। এটা মনে রাখার চেষ্টা করো, কাজে লাগবে। আর কি প্লাস প্লাস কে ইন্টু কোসাইন বি ইন্টু কোসাইন সি। এখন তোমরা আমাকে বলো স্যার, দুটোর মধ্যে কে কমন যায় সেটা পরের হিসাব। পাই মাইনাস সামথিং, এটা মনে মনে পুরোটাকে থিটা কনসিডার করো স্যার। তাহলে পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন পজিটিভ, চর মারবো কিন্তু। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন কবে থেকে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, এই যে মাইনাস বানিয়ে দিলাম দেখো। আরেকটা কি পাই মাইনাস সামথিং, পাই থাকলে কখনো চেঞ্জ হয় না, কোসাইন বি প্লাস সি। ওহ সুন্দর, সবাই বি এবং সি তে কনভার্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, পুরনো সেদিনের কথা মনে পড়ে যায়। কি ধরনের কথা? কজ অফ এ প্লাস বি ফর্মুলা, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, অর্থাৎ দুটো কজ একসাথে থাকে, দুটো সাইন একসাথে থাকে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে কস কস সাইন সাইন। কজ অফ কস বি কস সি, দুটো কজ একসাথে, মাইনাস অফ সাইন বি সাইন সি, আর সাথে ছিল কি স্যার? কে কোসাইন বি ইন্টু কোসাইন সি। এখন বলো তোমরা আমাকে দুটোর মধ্যে কমন কি?
দুটোর মধ্যে কমন কি? কমন নেওয়ার আগে কাটাকাটি করা যাবে মনে হয়। k cosine b into cosine c minus the plus of k sin b into sin c আর ছিল k cosine b জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। ও চেনা লাগে, কিছু একটা কেটে যায় স্যার, cos b cos c প্লাস একটা মাইনাস একটা আউট। চাইছিলাম যারে পাইলাম তারে, দেখো যাকে চাচ্ছিলাম তাকে পেয়ে গেছে। sin b sin c চাচ্ছিলাম, মনে আছে? দেখো sin c k sin স্কয়ার cos স্কয়ার মিলিয়ে 1। ও sin স্কয়ার cos স্কয়ার মিলিয়ে 1। তাহলে এবার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার কত দিতে পারি স্যার? ইকুয়েশন অফ 4 দ্বারা ডিফাইন করলে তুমি বিশ্বাস করি কষ্ট পাবা না। এটা কার ভ্যালু? r cos থিটা, r cos থিটার ভ্যালু এমন। আর ছিল কি এখানে? r sin থিটার ভ্যালু এমন। তাহলে আর একটা sin থিটা, একটা cos থিটা, এই দুটোকে স্কয়ার করলে আমি বিশ্বাস করি স্বপ্ন সত্যি হবে। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হবে স্যার? বোথ সাইডে r স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 লিখলাম না, আর রাইট সাইডে k স্কয়ার cos স্কয়ার b sin স্কয়ার c, k স্কয়ার cos স্কয়ার b sin স্কয়ার c, আর এটাতে k স্কয়ার sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। আমি বিশ্বাস করি তুমি বুঝবা, এখান থেকে কমন যায় k স্কয়ার, আর কি কমন যায় স্যার? sin স্কয়ার c কমন থাকে, কি cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় 1। সুতরাং k স্কয়ার sin স্কয়ার c স্যার, কার ভ্যালু k স্কয়ার এমন? r স্কয়ারের ভ্যালু এমন। বোথ সাইডে স্কয়ার রুট করলে r ইজ ইকুয়াল k sin, স্বপ্ন হলো পরিপূর্ণ না স্যার, অর্ধেক সত্যি, আর একটা পার্ট বাকি আছে স্যার, আর অল্প একটু পার্ট বাকি আছে, এই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখছো কেন আমি দুটো কনস্ট্যান্টকে সিমিলার ধরেছিলাম? অনেক একটা প্রশ্ন করেছিল একজন যে কেন আমি সেম ধরলাম। তাছাড়া কমন নেওয়া যেত না স্যার, তাছাড়া মাল্টিপ্লাই করা যেত না, কাটাকাটি করা যেত না স্যার। আমি বুঝাতে পেরেছি কিনা তোমাদেরকে? একদম ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, একজন বলছে জি স্যার, জারি বলছে জি স্যার। এবার আসো, তোমাদের সাথে আমি যে গল্পটা করতে চাই পরিপূর্ণ সত্যি করার জন্য, এবার সেকেন্ড টার্গেট প্রশ্ন পড়ি আমরা আবার। বলছে and its direction, resultanted যে ডিরেকশন, হ্যাঁ resultanted direction divides the angle, এই resultanted ফলে এই c অ্যাঙ্গেলটি দুটো পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্ট পাওয়া গেছে। divides the angle c into two parts, তো এই দুটো পার্টকে একটা থিটা হলে আর একটা বলার অপেক্ষা রাখে না, পাই সরি টোটাল অ্যাঙ্গেলটা সি, টোটাল অ্যাঙ্গেল সি, তার থেকে এই থিটা বাদ দিলে সি মাইনাস থিটা এই অ্যাঙ্গেল। তাহলে আমরা প্রথম টার্গেট এই পার্টটুকু বের করবো থিটার ভ্যালু। সেই থিটার ভ্যালুকে চাওয়া হচ্ছে এ বি সি, এই তিনটা অ্যাঙ্গেলের মাধ্যমে, এ বি সি এর মাধ্যমে। আবার কোনটা? আবার এই সি মাইনাস থিটাকেও এ বি সি এই তিনটার মাধ্যমে কনভার্ট করতে বলা হচ্ছে। তাহলে ফার্স্টে এই থিটার ভ্যালু ফাইন্ড আউট করি চলো। আর থিটার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য তোমার কাছে একটি আছে কোসাইন, আর একটি আছে সাইন, আর সাইন, আর একটা আছে আর কোসাইন। ডিভাইডেড করলে থিটার ভ্যালু পাওয়া মুশকিল হবে না, ট্যান পাওয়া যাবে, ট্যান থেকে থিটার ভ্যালু পাওয়া খুব ইজি। তাহলে চলো স্যার কতকে কত ডিভাইড করব? এটা সাইন 3, এটা কস 2, 4, তাহলে 3 ডিভাইডেড 4। ডিরেকশন ফাইন্ড আউট করার জন্য দুটো পার্ট ডিরেকশন, মানে অ্যাঙ্গেলকে যে মানে রেজাল্টেন্টের যে ডিরেকশন অ্যাঙ্গেলকে যে দুটো পার্টে ডিভাইড করছে, সেই পার্ট গুলো পাওয়ার জন্য কি করব? সেকেন্ড পার্ট কি করব? তাহলে ট্যান থিটা, তাহলে 3 ডিভাইডেড 4 করলে আর কস, আর সাইন থিটা, আর সাইন থিটা, আর সাইন থিটা, আর কস থিটা, আর আউট, সাইন বাই কস ট্যান থিটা ইজ ইকুয়াল কে আউট, এক মিনিট, কে আউট, সাইন সি আউট, সাইন বি বাই সরি কস বি বাই সাইন বি, 3/4 যেহেতু কস বি বাই সাইন বি কত স্যার? কট বি। সবাই একমত? আর যদি কট বি পাওয়া যায় স্যার, আমি বিশ্বাস করি তুমি এখান থেকে বলবা সেকেন্ড কোয়াড্রেন্ট, আমরা দুই পাশে যদি ট্যান থাকতো, বোথ সাইডে অপারেটর ট্যান ইনভার্স নিয়ে ট্যান ইনভার্স ট্যান সামথিং ইকুয়াল সামথিং হতো না স্যার? তাহলে আমার টার্গেট যে কোনো মূল্যে এই টার্মটাকে ট্যানে কনভার্ট করা। তুমি জানো পাই বাই 2 তোমাকে হেল্প করে কটকে ট্যানে কনভার্ট করতে, কারণ
কারণ tan of pi by 2 minus theta, that is first quadrant, all positive, that is cot theta, চেঞ্জ হয়ে pi by 2 এর কারণে চেঞ্জ হয়ে cot theta। আর তুমি এটা জানো tan pi by 2 plus theta যদি cot theta হয় তাহলে cot theta কেও ইচ্ছা করলে এটা লেখা যায়, that is theta বলতে এখানে যদি b আমি মনে মনে চিন্তা করি তাহলে বলো স্যার tan pi by 2 minus b লেখা যায় কিনা? যেতেই পারে। সো বোথ সাইডে tan ইনভার্স অপারেটর নিলে থিটা ইজ ইকুয়াল পাই বাই 2 মাইনাস বি। আমাকে এ বি সি তিনটা অ্যাঙ্গেলের মাধ্যমে কনভার্ট করতে বলা হচ্ছে। আর যেহেতু একটি রাইট অ্যাঙ্গেল খালি বারবার মনে হচ্ছে, যেহেতু একটি ট্রায়াঙ্গেল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, সো হাফ রেখে এই পাইকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি এ বি সি মাইনাস অফ বি। চলো গল্প করি, হাফ বি মাইনাস বি। এই পরিপূর্ণ একটা পাখি থেকে অর্ধেক পাখি খেয়ে ফেললে অর্ধেক পাখি থেকে যায় না তারপরেও? তাহলে হাফ বি আর এখানে একটা মাইনাস বি, মানে গোটা পাখি, পরিপূর্ণ পাখি, তাহলে অর্ধেক পাখি থাকবে কিনা? মাইনাস হাফ বি থাকবে। আর এটা হাফ এ হাফ সি, তাহলে সবার মধ্যে হাফ কমন নিলে কত থাকবে? এ পজিটিভ, সি ও পজিটিভ, শুধুমাত্র নেগেটিভ কে মাইনাস হাফ বি আসবে, যেহেতু এখানে বি আর মাইনাস প্লাস হাফ বি, তাহলে মাইনাস হাফ বি, এই যে হাফ, এই যে বি, হাফ বি। আমি বুঝতে পারছি স্যার? তাহলে একটা পার্ট পাওয়া গেছে, আরেকটা পার্ট পাওয়ার জন্য আরেকটা পার্ট থিটার ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। এন্ড অলসো কি দেখতে পাচ্ছি, আরেকটা পার্ট কত দেখতে পাচ্ছি? সি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল, আরেকটা পার্ট সি মাইনাস থিটা, আরেকটা পার্ট সি মাইনাস থিটা। তাহলে সি মাইনাস থিটা যদি ফাইন্ড আউট করতে চাই, সি ইজ মাইনাস থিটার ভ্যালু আমাদের জানা আছে, কিছুক্ষণ আগে ফাইন্ড আউট করেছিলাম, হাফ এ প্লাস সি মাইনাস বি। এবার ছেলেরা তুমি ইচ্ছা করলে মাল্টিপ্লাই করে দিতে পারো, হাফ এ হাফ বি। আমি বিশ্বাস করি তুমি জানো হাফ সি আর সি প্লাস সি থেকে অর্ধেক পাখি খেয়ে ফেললে পাখি অর্ধেক থেকে যায়, তাহলে প্লাস হাফ সি প্লাস হাফ কমন থাকে কি? সি প্লাস বি প্লাস সি প্লাস আর বি প্লাস। কে নেগেটিভ স্যার? এ শুধুমাত্র নেগেটিভ, মাইনাস এ। আমি কি বুঝতে পেরেছি? স্বপ্ন হলো একদম ক্লিয়ার স্যার সবাই? Yes. ইয়েস স্যার, স্বপ্ন হলো পরিপূর্ণ সত্যি। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে, বলেন স্যার বলেন। আমি খেয়াল করি না তো স্যার, এই যে সেকেন্ড পার্টের থার্ড লাইনে tan থিটা ইকুয়ালস টু tan পাই বাই 2 মাইনাস বিটা, এটা একটু কেন এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এখান থেকে স্যার? ইয়েস স্যার। পর থেকে। আচ্ছা, আমরা তুমি তো এটা জানো স্যার যে tan পাই বাই ফার্স্ট কোয়াড্রেন্টে হওয়ার কথা। পাই বাই 2 তার চেয়ে কিছু কম, তার মানে এখানে কোথাও না কোথাও ফার্স্ট কোয়াড্রেন্টে tan এর ভ্যালু কেমন স্যার? পজিটিভ। পজিটিভ, তাই সামনে প্লাস। এবার পাই বাই 2 থাকলে চেঞ্জ হবেই হবে। ইয়েস স্যার। হয়ে কত হবে স্যার? tan চেঞ্জ হয়ে কট হয়, কট Sir, থিটা। স্যার থিটার আগে মাইনাসটা কেন? এটা জাস্ট বলছি কট থিটা, ঠিক আছে কিনা এটা? ইয়েস স্যার। এখন বলো, এটা 9 10 এ পড়ছো তুমি, 90 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ও স্যার মনে এসেছে আমার এবার। মনে থ্যাংক ইউ পড়ছে? স্যার। ইয়েস স্যার। এবার বলো তাহলে কট থিটা কেও উল্টো ভাবে আমরা লিখতে পারি কিনা tan পাই বাই 2 মাইনাস থিটা? ইয়েস স্যার। থিটা বলতে এখানে বি। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে বোথ সাইড অপারেটর আমি তোমাদের মনে হয় ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে আমার যতদূর? ইয়েস স্যার। আচ্ছা, বোথ সাইডে অপারেটর tan ইনভার্স যদি নেই, tan ইনভার্স tan সামথিং ইকুয়াল সামথিং, এটা প্রুভ করে দেখিয়েছিলাম। ইয়েস স্যার, কাটাকাটি হয়ে যাবে। tan সামথিং ইকুয়াল সামথিং, কাটাকাটি না ঠিক, ওটা একটা প্রপার্টি, ওটাকে কাটাকাটি বলো না, কাটাকাটিটা খারাপ শোনায়। ওটা অপারেটর কখনো কাটাকাটি যায় না নরমালি, এটার একটা ভ্যালু থাকে, ওটা একটা প্রপার্টি হিসাবে ইউজ করা হয়, ওটা হচ্ছে এক্সিওম বলা হয় ওদেরকে। তখন তুমি ইচ্ছা করলেই কাটাকাটি বলতে পারবে না, এটা মানুষ মনের আবেগে বলে ফেলে, আবেগ, সবই আবেগ। এই দুটো ম্যাথ খুবই 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 গুরুত্বপূর্ণ স্যার। কতটা গুরুত্বপূর্ণ তুমি হয়তো ফিলই করতে পারছো না এখন। হয়তো বা একটা সময় বইয়ের ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা যখন পরীক্ষা দিবা, পরীক্ষার প্রশ্ন যখন কমন পেয়ে যাবা, আমাকে একবার হলেও মনে করবা, আশা করা যায়। খুবই গুরুত্বপূর্ণ। গতদিন যে লাস্ট করাইছি, আজকে দুটো করাইলাম, 12 নাম্বার যেটা করাইছি, প্রত্যেকটা ম্যাথ খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল স্যার। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এবার পারবে। এবার পারবে না স্যার? আমি বিশ্বাস করি এখনই পারবে আমার ছাত্ররা, পারবে না স্যার? এই ক্ষমতা রাখে।
ইয়েস স্যার জি স্যার পারবো স্যার। সি 100 বার, মাইনাস 100 বার। সি মাইনাস থিটার বিষয়টা স্যার একটু বলবেন। কোনটা স্যার কোনটা? সি মাইনাস থিটা স্যার ওটা কি কিভাবে minus theta? বুঝলাম? আমার টার্গেট কি? আমার টার্গেট প্রশ্নে বলে দেওয়া আছে এই যে রেজাল্টেন্ট যেটা রেজাল্টেন্ট এই টোটাল সি অ্যাঙ্গেল এ সি বি এই যে সি অ্যাঙ্গেলটা ছিল তাকে দুটো পার্টিশনে ভাগ করছে, দুটো পার্টিশন করছে নাকি দুটো পার্টি ডিভাইড করছে। কে এই সিডি যদি এই রেজাল্টেন্ট যদি না থাকতো তাহলে তো দুটো পার্টিশন তৈরি হতো না, হতো স্যার বলো? না স্যার। এই দুটো পার্টিশন তৈরি হতো না। তাহলে এই দুটো পার্টের ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তাহলে এটাকে যদি যখন তুমি থিটা কনসিডার করে নিছো প্রথম অবস্থায়, কেন কনসিডার করছো? কারণ অ্যালং সিএ তুমি রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করছো তখন সেই ডিরেকশনের সাথে রেজাল্টেন্টটি কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটা দরকার, তাই না স্যার? দরকার। Yes, sir. কারণ ফোর্স ইনটু ওই ফোর্সটি যে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলের কোসাইনের মাল্টিপ্লিকেশন। সুতরাং এই থিটা আমরা প্রথমে কনসিডার করে নিয়েছিলাম ACD is equal theta. That is টোটাল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে সি ছিল, তাহলে টোটাল সি থেকে যদি এই থিটাকে মাইনাস করা হয় এই যে আরেকটা পার্ট আছে সেটাই সি মাইনাস থিটা হবে কিনা স্যার? জি স্যার। এই সেই সি মাইনাস থিটা। তাহলে এই থিটার ভ্যালু কোথায় পাবা তুমি? থিটার ভ্যালু এখানে প্রশ্ন ছিল যেটা তুমি কিছুক্ষণ আগে বের করলা। এটা বসিয়ে দিলে মাল্টিপ্লাই করলে প্লাস মাইনাস করলে স্বপ্ন হবে। স্যার ওই যে ইকুয়েশন 2 স্কয়ার প্লাস 3 স্কয়ারটা একটু দেখাতে পারবেন এই যে আগের পেজে যেটা ছিল? কোনটা স্যার? স্যার ওই যে আগের পেজে ইকুয়েশন 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এটা করেছিলাম না? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করেছিলাম। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। কেন 4 স্কয়ার? কারণ আমি 2 কে সিম্পলিফাই করে নিয়ে এমন টার্ম তৈরি করছি প্রপোর্শনাল যাতে তৈরি করতে সুবিধা হয়। সাইন সি এর প্রপোর্শনাল, শুধু সাইন সি থাকবে। তাহলে cos b কে মুক্ত করার জন্য একটা সাইন বি দরকার, কারণ cos স্কয়ার বি সাইন স্কয়ার বি জাস্ট 1 হয়, আর কে স্কয়ার কমন নেওয়া দরকার, তাই কে আনা দরকার। তাই এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছি কার মাধ্যমে? শুধু সাইন বি সাইন সি দরকার বলে বি এবং সি এর মাধ্যমে। তাই এ কে বি এবং সি দ্বারা রিপ্লেস করছি, কারণ কি জানি আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই। একদম ক্লিয়ার এবার? ইয়েস স্যার এবার ক্লিয়ার। আচ্ছা ফাইন। স্যার আমাদের লাস্টের পার্টটা একটু দেখতে পারিনি আমি। হ্যাঁ দাও। তোমরা সবাই এক কাজ করবা, গ্রুপে ছবি মানে নিজেরা খাতায় যারা লিখতে পারছো ভালোভাবে, তোমাদের মেসেঞ্জারে যে গ্রুপটা আছে সেই গ্রুপে ছবি তুলে নিজেরা একটু দিয়ে দিবা খাতায় লিখার পর, ফ্রেশ করে যারা লিখতে পারো, যাতে সবারই সুবিধা হয়। আচ্ছা ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এবার আজকে অফ রাখতে চাই। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আমি প্রথম অবস্থায়, কারণ মানে ছুটি দিচ্ছে কলেজ থেকে। আগামীকাল থেকে ছুটি শুরু হবে তোমাদের 31 তারিখ পর্যন্ত মনে হয় না, বলে দেওয়া হয়েছে, নোটিশ পেয়ে গেছো তোমরা? জি স্যার। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করো, এই কয়েকদিন ভালো থেকো। আমরা হয়তো বা আবারও কলেজ খুললে আবারও 8.2 থেকে স্টার্ট করা শুরু করে দেবো, মনে থাকবে স্যার? ইয়েস স্যার। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা আবারও। স্যার আপনাকেও শুভেচ্ছা স্যার। আপনাকেও স্যার শুভেচ্ছা স্যার। আপনাকেও স্যার। Thank you, sir. ভালো থাকবেন স্যার। শুভেচ্ছা। আচ্ছা তোমাদের বাসায় আমার দাওয়াতও থাকলো, ভালো থাকলো। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, অ্যাড্রেসটা জানা থাকলে দিবেন না, স্যার। স্যার অ্যাড্রেস হ্যাঁ, তোমাদের অ্যাড্রেসটা আমাকে সেন্ড করে দিও, তাহলে চলে যাবো আমি। আচ্ছা ভালো থেকো তাহলে সবাই। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, thank you. আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ